যে ছেলেটার এই অধঃপতন। কিন্তু বাবা হয়ে আপনি ওর প্রতি কি কর্তব্য পালন করছে? বাবা হয়ে যতটুকু করার আমি ততটুকুই করেছি গঙ্গা। না, আপনি করেননি। বাবা হয়ে ওর কাছ থেকে ওর মাকে আপনি দূরে সরিয়ে দিয়েছেন। মাতৃস্নেহ থেকেই ওকে আপনি চিরবঞ্চিত করে রেখেছে। ছোট থেকে ও একটু মায়ের স্নেহ পায়নি, তার জন্য তো এমন একটু বেপরোয়া হয়ে উঠবে। আচ্ছা গঙ্গা, ও মায়ের স্নেহ পাইনি বলেই তো আমি তোমাকে রাখা, আর তোমাকে সেই জন্যই তো রাখা গঙ্গা। না 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 জামাই বাবু না, ওর মায়ের অভাব পূর্ণ করবার জন্য আমাকে রাখেনি, আপনি রেখেছেন আমাকে আপনার কামনা বাসনা চরিতার্থ করার। না না না, আসলে রথ থেকে আর বলা বেচা আমি দুটো একসাথেই করতে চেয়েছিলাম গঙ্গা। কিন্তু আমি কি চেয়েছিলাম জামাই বাবু? সারাটা জীবন আপনার রক্ষিত হয়ে আমি আমার জীবনটাকে তো কাটাতে চাইনি জামাই বাবু। সারা রক্ষিত বাবার বাচ্চার মা হতে চায়। আচ্ছা ঠিক আছে গঙ্গা। গঙ্গা, আচ্ছা এই গঙ্গা, এই গঙ্গা, আরে তুমি নিজেকে রক্ষিতা কেন ভাবছো? আচ্ছা বাইরে থেকে লোকেরা যে যাই ভাবুক, আমরা তো ভিতর থেকে সেই স্বামী স্ত্রীর মতন আছি, তাই না? আচ্ছা জামাই বাবু, হ্যাঁ, বলো। আজ আপনি আমাকে একটা সত্যি কথা বলবেন। সত্যি কি আমার স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে, না সেদিন ওই দিদির কথাটাই সত্যি? গঙ্গা, তোমার স্বামী যদি সত্যি নিরুদ্দেশ না হবে তাহলে আমি এত এত টাকা খরচা করে রজতকে কেন আনার চেষ্টা করছি? তবে কি মনে হয় জানো গঙ্গা, রজত আবার ফিরে আসবে। বড় বছর পরেও যখন সে ফিরে আসেনি, সে যে আর কোনোদিনও ফিরে আসবে না, এই নির্মম সত্যটা আমার চাইতে কেউ বেশি উপলব্ধি করতে পারে না জামাই বাবু। আচ্ছা, এই গঙ্গা, এই রজত না থাকলেও বলো তো আমি তোমার কোনো কিছু অভাব পূরণ করতে দিচ্ছি? তুমি যখন যা চেয়েছো আমি তোমাকে তখন তাই দিচ্ছি। সন্তান কিন্তু সন্তান যার জন্য একটা নারী যার জন্য একটা নারীর জীবন একটা নারীর জীবন আবার সেই সন্তান। আপনি তো পেরেছেন সেই একটা সন্তান দিতে। আমার সন্তান চাইছে। আচ্ছা, যতবার আমার পেটে বাচ্চা এসেছে, আপনি ততবার ওই বাচ্চাটাকে আপনি নষ্ট করে দিয়েছেন। কেন? কেন জামাই বাবু, কেন? 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 এ যুগে কেউ কারো নয়, এ যুগে শুধু ভোগা হোক, না, টাকা টাকা। নয় জামাই বাবু, ভোগের কথা নয়। তার কারণ আমি এই নোংরা জীবনটাকে আর কাটাতে পারছি না। আমি জানি আমি জানি আমার জন্য, আমার একটা ভুলের জন্য আমার দিদির জীবন আর পাগলুর জীবনটা একেবারে শেষ হয়ে গেছে। আর একজন দায়ী, হ্যাঁ, আপনি আপনি এই যে দেখছি মায়ের থেকে মাটির দরদ বেশি। একটা নির্বোধ বোকা ছেলের জন্য এত দরদ কিসের? কিসের? পাগলি রে, এ যুগে কেউ কারো নয়। কিন্তু আমি আছি, আর আমি আর আমি থাকতে পাগলুর এতটুকু ক্ষতি আপনি করতে পারবেন না জামাই বাবু। দরকার হলে পাগলুর কাছে দরকার হলে পাগলুর কাছে আমি প্রকাশ করে দেব ওর মায়ের মৃত্যুর রহস্য। এই শয়তানে! বললি কই? আমার খুনের রহস্য তুই বলে দিবি পাগলুর কাছে? হ্যাঁ,
দেখো তোর দিদিকে যেমন মেরেছিল ঠিক আমি এইভাবে এই এই কে তুমি বলা নেই কমা নেই হঠাৎ একদম ডাইরেক্ট বাড়ির ভিতরে কে তুই কে কি? হঠাৎ আমি দিতে পারবো আমি রিপোর্টার গো আমি যে খুনের রিপোর্টার রিপোর্টার মানে তুমি মানুষ কি করেছো তাহলে তুমি মানুষ খুন করেছো বলতে চাইছো ভয় করো না গো ভয় পেও না এই সারা দেশে যেখানে যত খুন হচ্ছে রিপোর্ট তৈরি করে ওই 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 ভগবানের আদালতে পেশ করাবার ডিউটি গো তাই আমি তো খুনের রিপোর্টার গো এই শালা খাবার ভাগ বলছে এখান থেকে যাচ্ছি স্যার তবে যাওয়ার আগে ভুলটা হতে গিয়েও হলো না যাওয়ার আগে এই খুনটা হতে গিয়ে হলো না কেন আমার এই রিপোর্ট যে অসম্পূর্ণ থেকে যাবে স্যার প্লিজ স্যার আরেকবার ট্রাই করুন না এমন ভীষণ ভয়ঙ্কর ভাবে খুনটা করবেন যেন আগেকার ভীগস্ত্রকে ছাড়িয়ে যায় প্লিজ স্যার স্টার্ট করুন বেরো বেরো বলছে এখান থেকে পাগলামি করার জায়গা পাচ্ছে পাগলামি নয় স্যার পাগলামি নয় আমি তো ডাইরেক্ট টেলিকাজ করছি ওই তাজা খুনের ডাইরেক্ট টেলিকাজ হ্যাঁ ম্যাডাম দেখেন দেখেন দেখুন এই দেখুন মর্মান্তিক খুনের রিপোর্ট মর্মান্তিক খুনের রিপোর্ট হ্যাঁ হ্যাঁ ম্যাডাম দিদির সম্ভব ওই দিদির সম্মান রক্ষা করতে গিয়ে ওই চার দুষ্কৃতির হাতে ওই মাধ্যমিক পরীক্ষার যুবক ভোট ভালো আছে ম্যাডাম আরো আছে ম্যাডাম আরো আছে 5 বছরের বালিকাকে চকলেট ঘুষ দিয়ে ওই 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 প্রতিবেশী কাকু ধর্ষণ করে কামদনির ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করে ছিঁড়ে ফেলেছে কলেজে ছিঁড়ে ফেলে কোন তার রিপোর্টও যে আমি সংগ্রহ করে ফেলেছি ম্যাডাম এইবার এই সমস্ত রিপোর্ট নিয়ে আমি ঈশ্বরের আদালতে গিয়ে বলবো ওগো ওগো ঠাকুর আর আর কতদিন এই ব্যভিচার চলবে এরবার তুমি একটু জাগো দয়া বই এই পাপীদের ধ্বংস করে একটু পুণ্যের আলো দেখাও ঠাকুর একটু পুণ্যের আলো দেখাও তুই এখান থেকে যাবি কিনা বল যাচ্ছি স্যার যাচ্ছি স্যার হ্যাঁ যা আর যাওয়ার আগে আর যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি আমার এই ছোট্ট থলিতে হাজার হাজার লাখ লাখ খুনের রিপোর্টের সঙ্গে 12 বছর আগে আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার ওই মুম্বাই বিলে 27টি যাত্রীর নির্মম মৃত্যুর রিপোর্টও সংগ্রহ করে ফেলেছি চিকি কে তুমি আমি এক যাব পৃথিবী আমাকে আপন করেছে ভুলেছি নিজের ঘর তাই আমি এক যাব তুমি যেও না তুমি যেও না তুমি শুনে যাও তুমি বলো তুমি কে